দক্ষিণ এশিয়ার মানচিত্রে এক বৃহৎ দেশ, যার মুখে বন্ধুত্বের হাসি, কিন্তু অন্তরে লুকানো আছে কুটচাল ও নিয়ন্ত্রণের নকশা। সহযোগিতার নামে তৈরি হচ্ছে নির্ভরতা, আর মৈত্রীর আড়ালে চলছে অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব বিস্তারের খেলা। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক বহুবার মৈত্রী নামে প্রচারিত হয়েছে, কিন্তু বাস্তবতা ভিন্ন চিত্র তুলে ধরে, যেখানে ফারাক্কা ও টিপাই মুখের বাঁধ, সীমান্তে রক্তপাত, আর ট্রানজিট ও বাণিজ্য চুক্তির জালে বাংলাদেশ বারবার ক্ষতিগ্রস্ত। বিশ্লেষকদের মতে, ভারতের এই নীতি কেবল প্রতিবেশী নয়, পুরো অঞ্চলের জন্য এক দীর্ঘমেয়াদী কৌশল, যার লক্ষ্য দক্ষিণ এশিয়ায় একক আধিপত্য প্রতিষ্ঠা। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা জানব কেন ভারত বাংলাদেশের জন্য শুধু প্রতিবেশী নয়, এক প্রতিবেশী রাষ্ট্র। ফারাক্কা, টিপাইমুখ আর তিস্তার বাঁধ। ভারতের হাতে এই তিনটি অস্ত্রেই মরছে বাংলাদেশের উত্তরাঞ্চল। শুষ্ক মৌসুমে তারা পানি বন্ধ করে দেয়, আর বর্ষায় হঠাৎ দরজা খুলে দেয়। তাতে ডুবে যায় গ্রাম, ভেসে যায় ফসল। বাংলাদেশ ভারত সীমান্তে ২ দশক ধরে রক্ত ঝরছে, কিন্তু বিচার নেই, জবাবদিহিতা নেই। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী ২০০০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর হাতে অন্তত ১,২৩৬ জন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। একই সময় আহত হয়েছে ১,১৮৬ জন। নিহতদের বেশিরভাগই দরিদ্র কৃষক, দিনমজুর বা গরু ব্যবসায়ী, সীমান্ত পারের সেই সাধারণ মানুষ যাদের জীবন থেমে গেছে বিএসএফ এর গুলিতে। অথচ এই ২২ বছরে একটি ঘটনারও ন্যায় বিচার হয়নি। মানবাধিকার কর্মীরা বলছেন, এটি কেবল একটি সীমান্ত নিরাপত্তা ইস্যু নয়, বরং মানবাধিকারের চরম লঙ্ঘন। তাদের মতে, সীমান্তে হত্যাকাণ্ডের এই ধারাবাহিকতা গণতন্ত্র ও আন্তর্জাতিক মানবিক নীতির পরিপন্থী। বাংলাদেশ সরকার জাতিসংঘকে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে তারা বলেন, প্রতিটি গুলির পিছনে একটি পরিবার ভেঙে পড়ে, একটি গ্রামের মুখ নিস্তব্ধ হয়ে যায়। আমরা বিচার চাই, প্রতিশোধ নয়। ভারতের আসামে বিজেপি সরকারের নেতারা মুসলমানদের উইপোকা বলে অবমাননা করে। নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিক তালিকা এর মাধ্যমে লাখো মুসলমানকে নাগরিকত্বহীন করে বাংলাদেশে ঠেলে দেওয়ার পরিকল্পনা চলছে বলে অভিযোগ উঠেছে। বিশ্লেষকদের মতে, এটি ভারতের হিন্দুত্ববাদী রাষ্ট্রনীতিরই প্রতিফলন, যেখানে মুসলমানদের সর্বদা সন্দেহের চোখে দেখা হয়। বাংলাদেশের রাজনীতিতে ভারতের গোয়েন্দা সংস্থা সক্রিয় ভূমিকার অভিযোগ বহু বছর ধরেই বিভিন্ন মহলে শোনা যাচ্ছে। বিশ্লেষকরা দাবি করেন, বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্যকে নিজেদের অনুকূলে রাখতে কখনো গোপনে সমর্থন, কখনো কূটনৈতিক চাপ, এই দুই পথেই কাজ করে আসছে। সাবেক মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে অনেকে বলেন, ভারতের লক্ষ্য হলো বাংলাদেশকে কখনোই সম্পূর্ণ স্বাধীন কণ্ঠে কথা বলতে না দেয়া। নানা সময় ঢাকার রাজনৈতিক অস্থিরতা, নির্বাচনকালীন হস্তক্ষেপ এবং নীতিগত সিদ্ধান্তে ভারতীয় স্বার্থের প্রতিফলন। ভারতের নারীদের নিরাপত্তা ক্রমেই হুমকির মুখে। সরকারি তথ্য অনুযায়ী দেশ জুড়ে প্রতি ১৬ থেকে ১৭ মিনিটে একটি ধর্ষণ মামলা রেকর্ড হচ্ছে। ২০২১ সালের এনসিআরবি রিপোর্ট জানায়, বছরে প্রায় ৩১,৬৭৭টি ধর্ষণ মামলা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, শুধু রাস্তাতেই নয়, নারীরা হুমকির মধ্যে রয়েছেন হাসপাতাল, স্কুল ও পাবলিক স্থানে।
অনেক ক্ষেত্রেই ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনা অপরাধী বা স্থানীয় সামাজিক চাপের কারণে রিপোর্ট হয় না। মানবাধিকার সংস্থা ও মিডিয়া সতর্ক করেছেন, ভারতের নারীদের নিরাপত্তা এখনো বড় চ্যালেঞ্জ। সরকারের পক্ষ থেকে পদক্ষেপ থাকলেও মাঠ পর্যায়ে পরিস্থিতি উদ্বেগজনক। তবুও তারা অন্য দেশকে নারী অধিকারহীন বলে শেখায়। ভারতের কাশ্মীর, মণিপুর ও নাগাল্যান্ড বর্তমানে বিদ্রোহী কার্যক্রম ও সন্ত্রাসবাদের মুখোমুখি। কাশ্মীরের বিভিন্ন জেলায় সন্ত্রাসী সেলের বিরুদ্ধে চলছে অভিযান। মণিপুরে জাতিগত সংঘাত ও বিদ্রোহী তৎপরতা বেড়ে গেছে। চুরচাঁদপুর জেলায় দেশীয় রকেট ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে এবং কয়েকজন বিদ্রোহী গ্রেপ্তার হয়েছে। নাগাল্যান্ডে বিভিন্ন সংগঠন বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম চালাচ্ছে, যেখানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বিদ্রোহীরা প্রায় নিহত হয়। বিশ্লেষকরা বলছেন, এই অঞ্চলে বিদ্রোহ ও সন্ত্রাস ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অথচ তারা অন্য দেশের ভেতরে বিদ্রোহ উস্কে দিয়ে নিজেদের সাম্রাজ্য টিকিয়ে রাখতে চায়। কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় 2023 সালে শিখ নেতা হরদীপ সিং নিজ্জারের হত্যাকাণ্ডের পর আন্তর্জাতিক মহলে ভারতের তীব্র নিন্দা ওঠে। কানাডা পুলিশ 3 জন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে, যারা হত্যার সঙ্গে জড়িত বলে অভিযোগ। কানাডা সরকার ভারতের গোয়েন্দা সংস্থা র এর বিরুদ্ধে গুপ্ত হত্যা ও বিদেশে শিখ বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্য করে হুমকি দেওয়ার অভিযোগ তোলে। এই অভিযোগের পর কানাডা 6 জন ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করে। ভারতের পাল্টা ব্যবস্থা নেওয়ার পরে কূটনৈতিক সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। কানাডীয় নিরাপত্তা সংস্থা এর প্রতিবেদন ও ভারতীয় হস্তক্ষেপ ও বিদেশি সন্ত্রাসমূলক কার্যক্রমের বিষয়ে সতর্ক করেছে। কানাডীয় নিরাপত্তা সংস্থা এর প্রতিবেদনও ভারতীয় হস্তক্ষেপ ও বিদেশি সন্ত্রাসমূলক কার্যক্রমের বিষয়ে সতর্ক করেছে। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা ভারতের আন্তর্জাতিক ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলেছে এবং বিশ্বমঞ্চে এটিকে উদীয়মান রাষ্ট্রীয় সন্ত্রাসবাদী কার্যক্রম হিসেবে চিহ্নিত করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ভারতের প্রতিবেশী নীতি অনেক ক্ষেত্রে শোষণ, কূটচাল এবং অন্যায়ের ছায়ায় ভরা, যা বাংলাদেশ সহ পুরো অঞ্চলের স্বার্থকে প্রভাবিত করছে। যদি ভারত প্রকৃত বন্ধুত্ব শিখতে না পারে, তবে ইতিহাসে তার স্থান কেবল কুপ্রতিবেশী হিসেবে নিশ্চিত করবে।